আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের আমার এই 6 লাখ ফলোয়ার পূর্ণ করে দেওয়ার জন্য। আমি জানি এর পেছনে আপনাদেরও অনেকটা অবদান আছে। তবে আজকে আমি আপনাদের আমার এই পেজ সম্বন্ধে, আমার ছোট জার্নি সম্বন্ধে আপনাদের কিছু বিষয় শেয়ার করি। আমার এই পেজটা শুরু হয় গত 1.5 বছর আগে, 1.5 বছর প্লাস মাইনাস হতে পারে। আমি কিন্তু আমার এই যে নাটকের ভিডিও এডিটিং, এই কাজটা কিন্তু শুরু করি প্রায় 2 বছর আগে। তো 2 বছর আগে থেকে আমার জার্নিটা শুরু, এবং জার্নিটা শুরু হয় আমার অন্য একটা পেজ থেকে, আমার দ্বিতীয় আরেকটা পেজ। তো সেই পেজে ভিডিও আপলোড করার সময় আমি চিন্তা করলাম যে আমার ভিডিওগুলা আমি তো একটা পেজে আপলোড করছি, আমি প্রয়োজনে আরও একটা পেজে আপলোড করি, একটা ব্যাকআপ হিসাবে রয়ে গেল আর কি। মানে আমার ভিডিওগুলা যদি আমার এই পেজে কোনো প্রবলেম হয় বা আমার এই পেজে যদি ভিডিওতে কোনো সমস্যা হয়, ভিডিওটা ডিলিট করতে হয়, তাহলে কিন্তু আমার ব্যাকআপ হিসাবে আরও একটা পেজে আমার ভিডিওটা থাকবে। এই চিন্তা করে কিন্তু আমি 1.5 বছর আগে আমার এই পেজে আমি ভিডিও এগুলো আমি আপলোড করা শুরু করি। আজকের এই পেজ যেটা 6 লাখ ফলোয়ার, তো আমি যখন আমার ওই পেজে ভিডিওগুলো আপলোড করতাম, আপলোড করার সময় একটা ভিডিও আমি এই পেজে আপলোড করে রাখতাম। তো আমার ওই পেজটা যখন 2,27,000 ফলোয়ার, তখন ওই পেজটা হ্যাক হয়ে যায়, এবং তখন আমার এই পেজে প্রায় 1.5 লাখ ফলোয়ার ছিল। গত 11 মাস আগে আমার এই পেজে 1 লাখ ফলোয়ার ছিল, এখন আমার এই পেজে 6 লাখ ফলোয়ার। তার মানে গত 1 বছরের মধ্যে আমি 5 লাখ ফলোয়ার গেইন করছি। যখন আমি শুরু করি তখন আমি 5-6 মাসের মধ্যে 1 লাখ ফলোয়ার গেইন করি। আপনারা সবাই জানেন যে প্রথম ফলোয়ারটা গেইন করাটাই সবচেয়ে কষ্টের। তারপর যখন আপনার পেজে যখন একটা ফলোয়ার, একটা অ্যামাউন্ট চলে আসবে, তখন কিন্তু আর আপনার এত কষ্ট করতে হয় না, তখন কিন্তু ফলোয়ার অটোমেটিক চলে আসে আপনি রেগুলার ভিডিও আপলোড করলে। আমি কিন্তু একদিন, এমন একটা দিন পাবেন না আমার পেজে, আপনারা ঘুরলেই বুঝবেন, এমন একটা দিন পাবেন না যে আমি আমার ভিডিও আপলোড করি নাই। আমি প্রত্যেক দিন 1টা 2টা 3টা ভিডিও আপলোড করছি এই পর্যন্ত, টিল নাও। 2023 সাল থেকে, মানে 2023 সালের আগস্ট সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত আমি প্রত্যেক দিন 2টা ভিডিও আপলোড করি আমার এই পেজগুলোতে। এবং আমার যত ঝড় তুফান, অসুস্থ, ব্যস্ততা, যত কিছুই থাকুক না কেন, আমার পেজে অলওয়েজ ভিডিও থাকবে। এবং আমার সেই ভিডিওগুলোকে আমি এখন পর্যন্ত, আমার 6 লাখ ফলোয়ার হওয়ার পরেও আমি প্রত্যেক দিন আমার ভিডিওগুলোকে 2টা 3টা করে শেয়ার করি, বা 4-5টা, আমি যতগুলো সম্ভব আমি কিন্তু শেয়ার করি। এবং আমার এই পেজগুলো এখন পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করে আসতেছি। আমার নিজস্ব আইডি হোক, আমার পার্সোনাল গ্রুপ হোক, যেখানে পারি সেখানে কিন্তু আমি শেয়ার করি। তো আপনারা অনেকে যারা ফেসবুক পেজ শুরু করেন, কাজ শুরু করে চিন্তা করা শুরু করেন যে ভাই আমার ভিউজ আসে না কেন, কান্নাকাটি শুরু করে দেন, ভাই ভিউজ নাই। তো আপনার পেজগুলো আমি দেখি যে আপনি একটা ভিডিও আপলোড করে হারিয়ে গেছেন, মানে আর দুনিয়ার কোনো খোঁজ নাই। তো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি একটা ভিডিও আপলোড করে হারিয়ে যান, মানে একটা ভিডিও আপলোড করে আপনি এটাকে প্রমোশন না করেন, এটাকে শেয়ার না করেন, তাহলে ফলোয়ার কোত্থেকে আসবে ভাই? মানুষের কাছে ভিডিওটা যাইতে হবে। তো মানুষের কাছে যদি ভিডিওটা না ছড়ায়, ভিডিওতে যদি শেয়ার না হয়, ফেসবুক তো জিনিসটা বোঝে না যে ভিডিওটা ভালো, ভিডিওটা তাই মানুষ শেয়ার করতেছে। আপনার এই ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। এখন পর্যন্ত এত বড় পেজ হওয়ার পরও আমি আমার ভিডিও প্রত্যেকদিন 8-10টা করে শেয়ার করে যাই। আর আপনারা কাজ শুরু করছেন 0 ফলোয়ার, সেখান থেকে আপনারা ভিডিও শেয়ার করতে পারেন না। তো এই জিনিসটা ভেরি স্যাড। আপনাদেরকে একটা ফেসবুকে যখন কাজ করবেন, সেই জিনিসগুলো, সেই নিয়মগুলা আপনাদেরকে অবশ্যই ফলো করে আপলোড করতে হবে। মেয়াও, এই দেখেন ক্যাটফুড, এনে সে এখন আমার বাসায় থাকে না, এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি। নো, খাও। সো আপনাদেরকে যেটা বলছিলাম, যে আপনারা যখন ভিডিও আপলোড করেন, আপনার মনে রাখতে হবে সেই ভিডিওগুলো কিন্তু আপনাকেই প্রচার করতে হবে। মানুষ যদি আপনার সেই ভিডিও না দেখে, সেখান থেকে ভিউজ কোত্থেকে আসবে, সেখান থেকে ফলোয়ার কোত্থেকে আসবে, আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। মানুষ ভিডিও দেখবে, মানুষের কাছে ভিডিও ছড়াবে, মানুষ এটা পছন্দ করবে, সেখান থেকে ফলোয়ার আসবে, ভিউজ আসবে। আপনি যদি শুধুমাত্র একটা 0 ফলোয়ার পেজ, কোনো ফলোয়ার নাই বা অ্যাক্টিভ ফলোয়ার নাই, আপনি ভিডিওগুলো আপলোড করতেছেন, একটার পর একটা, আবার বলতেছেন যে ভাই আমার তো ভিউজ আসে না, আমার তো ফলোয়ার আসে না, কোত্থেকে আসবে ভাই? আমার 6 লাখ ফলোয়ারের পেজ, আমি এখন পর্যন্ত আমি ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, এবং এখন পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিও 8টা-10টা করে শেয়ার করে যাচ্ছি। আমি তো এখানে এত হিসাব করছি না, আমি তো আমার সময় দিচ্ছি, আমি আমার পেজে কিন্তু সময় দিচ্ছি, যার কারণে আজকে গত 1 বছরে আমি 5 লাখ ফলোয়ার পাইছি। এর আগের 5-6 মাসে আমি 1 লাখ ফলোয়ার পাইছি। সময় না দিলে কখনোই আপনার ভিডিও সময় দেওয়া মানে আপনি পেজে সারাদিন বসে রইলেন, অনলাইনে বসে ভিডিও দেখতেছেন, এইটা কিন্তু না। আপনার ভিডিওতে আপনি সময় দিতে হবে, ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে, এবং সেই ভিডিওগুলো বেশি শেয়ার করতে হবে। যতটা পসিবল আপনার সেই ভিডিও শেয়ার করতে হবে, না হলে কখনোই আপনি সেই ভিডিও থেকে পর্যাপ্ত ভিউজ, পর্যাপ্ত ফলোয়ার পাবেন না। আপনার ফেসবুক পেজটা রিচ করবে না। আপনার মনে রাখতে হবে, আপনার নতুন পেজ কিন্তু রিচ করে না। ফেসবুক কিন্তু রিচ করানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণে সময় আপনার কাছ থেকে নেয়, আপনার ধৈর্য পরীক্ষা করে, তারপর কিন্তু আপনার ফেসবুক পেজ আপনাকে ধীরে ধীরে রিচ করতে শুরু করে। এবং আপনার পেজটা যখন রিচ করে যায়, তখন কিন্তু ভিডিও আপলোড দিলে ভিউজ, আবার তখন শেয়ার করা অফ করেন না, তখন ভালো কোয়ালিটির ভিডিও, রেগুলার ভিডিও দেওয়া অফ করেন না, তাহলে আবার যে জায়গা থেকে ফিরে আসছেন সেখানে আবার চলে যাবেন। তো এখন আমি যাচ্ছি আমার একটা ছোট ভাইয়ের আকিকা,
তার জন্য ছোট্ট একটা গিফট কিনতে যাচ্ছি। তার বয়স কম, 1 বছর বয়স। তো আমি ওর জন্য গিফট নিতে যাচ্ছি, আর ভাবলাম যে আপনাদের সাথে আমার এই 6 লাখ ফলোয়ারের সেলিব্রেশন বা আমার এই 6 লাখ ফলোয়ারের আমার খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের সাথে বাকি কথা হচ্ছে পরে। আমি এখন আমার ছোট ভাইয়ের জন্য গিফট আগে নেই, চলুন আমরা সেখানে চলে যাই।